নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ক্যালকাটা হাইকোর্ট এলডিএ মেন পরীক্ষার জন্য একটা বইয়ের বলতে পারো রিভিউ বা একটা বই আমরা দেখে নেব এই ভিডিওতে। তো এই যে বইটা, এটা পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে ক্যালকাটা হাইকোর্ট বা হাইকোর্টের যে এলডিএ মেন পরীক্ষা তার জন্য। তো তোমরা ইতিমধ্যেই জানো যে ক্যালকাটা হাইকোর্টের প্রিলিমসের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়েছে এবং তোমরা অনেকেই পরীক্ষাতে পাশ করেছো। যারা পাশ করেছো তাদেরকে সকলকেই কংগ্রেচুলেশন জানাই। এবং তোমরা মেন পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু আমার কাছে অনেকেই জিজ্ঞেস করছিলে যে ভালো কি বই রয়েছে এবং এই সম্পর্কিত বই নিয়ে ভিডিও করার জন্য। তো এই যে বইটা, এটা জয়শ্রী পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে, গোল্ডেন গাইড টু হাইকোর্ট এলডিএ মেইন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024-25। তো এই বইটা জাস্ট কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এবং বইটা আমার কাছে বেশ কিছুদিন যাবত রয়েছে। তো আমি অপেক্ষা করছিলাম যে এই প্রিলিমসের রেজাল্টটা বেরোনোর পরেই আমি এই বইটা নিয়ে একটা ভিডিও করব এবং তোমাদেরকে এই বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেবো। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু এই বইটা নিয়ে আলোচনা করব যে বইটার মধ্যে কী কী কন্টেন্ট রয়েছে এবং বইটা তোমাদেরকে কীভাবে হেল্প করবে এবং তোমরা বইটা কীভাবে পারচেস করবে বা বাকি যা ডিটেলস থাকে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার কিন্তু এই চ্যানেলে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের বইয়ের ভিডিও বা অন্যান্য বুক লিস্ট ভিডিও বা বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিও আমি করে থাকি। তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো এবং ভিডিওটা আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। তো দেখো, এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, বইটার থিকনেস কিন্তু প্রথমেই দেখো খুব মোটা কিন্তু নেই, যেহেতু আমাদের কাছে অল্প কিছুদিন সময় রয়েছে। তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু এই বইটা তোমরা ভালো করে কভার করতে পারবে। এখানে যে জিনিসটা মূলত করা রয়েছে সেটা হচ্ছে এখানে 10টা মডেল প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এবং এই যে ক্যালকাটা হাইকোর্ট পরীক্ষাতে তোমরা জানো যে পুরোপুরি ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু পরীক্ষাটা হয় এবং পরীক্ষাটা মূলত ইংরেজি ভার্সনেই হয়ে থাকে এবং ঠিক একই রকমভাবে যেরকম পরীক্ষাতে প্রশ্নপত্র আসবে সেই ধরনের কিছু মক টেস্ট পেপার এখানে দেওয়া রয়েছে এবং কিছু সাজেস্টিভ পেপারও কিন্তু তোমরা পাবে। দেখো, এইখানে যেই জিনিসটা করা হয়েছে সেটা হলো প্রথমে সিলেবাসটাকে এখানে উল্লেখ করা, যেমন ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক 100 নম্বর 1 ঘন্টা সময়, ডেসক্রিপটিভ ইংলিশ 100 নম্বর 1 ঘন্টা সময়, জেনারেল নলেজ 100 নম্বর 1 ঘন্টা সময়। তো এই হলো আমাদের টোটাল মার্কস এবং টাইম যেটা এবং সিলেবাসে যেগুলো রয়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, এখানে তাদের অন্যান্য বইগুলো রয়েছে, বেশিরভাগেরই ভিডিও চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। দেখো, জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার কলেজ স্ট্রিটে তোমরা এই বইটা পেয়ে যাবে। এছাড়াও এটা অ্যামাজন ফ্লিপকার্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও তোমরা বিনাপানি পুস্তকালয় থেকেও কিন্তু এই বইটাকে সংগ্রহ করতে পারবে। সেই দোকানের হোয়াটসঅ্যাপ নাম্বারও ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে সেখান থেকে পারচেস করে নিও। দেখো, এটা এডিটেড বাই এ রয় এবং সম্পাদনা দত্ত এবং পাল, জয়শ্রী পাবলিকেশন থেকে প্রকাশিত। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো ভীষণ ভালো রয়েছে। বাইন্ডিং কোয়ালিটিও নিয়েও কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস 250 টাকা লেখা রয়েছে, এর উপরে একটা ভালো ডিসকাউন্ট তোমরা পাবে। তো অনেক কম দামে কিন্তু বইটা চলে আসে। আচ্ছা, বইটা নভেম্বর 2024 কয়েক মাস আগে প্রকাশিত হয়েছে প্রিলিমস পরীক্ষাটা হওয়ার পরে। ঠিক আছে, দেখো আমরা যদি সূচিপত্রতে চলে আসি, সূচিপত্রটা এখানে কিন্তু খুব সিম্পল রয়েছে। দেখো, এখানে প্রথমে প্র্যাকটিস সেট 1, এভাবে কিন্তু আমাদের 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট রয়েছে। তারপর এখানে সাজেস্টিভ অ্যারিথমেটিক রয়েছে, সাজেস্টিভ প্রেসি রয়েছে, সাজেস্টিভ এসে রয়েছে, সাজেস্টিভ জেনারেল নলেজ রয়েছে। টোটাল 226 পাতার কিন্তু এটা বই করা রয়েছে এবং এই বইটার মধ্যে যেই প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখতে পাবে বা যেই ধরনের সাজেস্টিভ সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো রয়েছে প্রতিটাই কিন্তু তোমরা এখানে ব্যাখ্যা পাবে। ঠিক আছে, দেখো এখানে সিলেবাসটা আরেকবার উল্লেখ করা রয়েছে। আমরা যদি এবার প্র্যাকটিস সেট 1-এ চলে আসি, আমরা ভিডিওটা খুব বেশি বড় করবো না, আমরা সংক্ষেপের মধ্যে দেখে নেবো যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কী রয়েছে না রয়েছে। তো দেখো, প্রথমে আমি যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই, তো দেখো এটা প্র্যাকটিস সেট 1 রয়েছে। এখানে টোটাল টাইম সেটা 3 ঘন্টা থাকে, অল 3 পার্টের জন্য। প্রথমে অ্যারিথমেটিকের অংশ। তো এখানে তোমরা খেয়াল করবে লেখা রয়েছে অল কোয়েশ্চেন ক্যারি ইকুয়াল মার্কস, 4 মার্কস ফর নিটনেস। অর্থাৎ এখানে কিন্তু এক একটা কোয়েশ্চেনের জন্য 4 নম্বর করে বরাদ্দ রয়েছে। ঠিক আছে, টোটাল এখানে তোমরা 9 থেকে দেখতে পাবে 12 পর্যন্ত। তো আমাদের 4 নম্বর করে রয়েছে এবং তোমরা এখানে খেয়াল করবে যে প্রত্যেকটা যে বিভিন্ন অধ্যায় সেগুলো থেকে কিন্তু এখানে প্রশ্ন কভার করা। যেমন এখানে একটা সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে। এই যে অঙ্কটা রয়েছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হুইচ ওয়েন ডিভাইডেড বাই 48, 64, 90 অ্যান্ড 120 লিভস দ্য রিমাইন্ডার্স এত অ্যান্ড 110 রেসপেক্টিভলি। তো বিভিন্ন যে অধ্যায়গুলো, যেমন ধরো এটা পার্সেন্টেজের চ্যাপ্টার থেকে দেখতে পাবে রয়েছে। এখানে যদি চলে আসো, এটা যেমন অ্যাভারেজের থেকে রয়েছে। এটা দেখতে পাবে এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ 4 টাইম লং as it is broad. The cost of living it all 10 পয়সা পার স্কোয়ার 10p পার স্কোয়ার মিটার ইজ রেজ এত, ফাইন্ড দ্য পেরিমিটার। তো যে আমাদের ম্যাথের যে অ্যারিথমেটিক বলো বা যেটা আমাদের অ্যাডভান্স ম্যাথের চ্যাপ্টার রয়েছে, বিভিন্ন অধ্যায় থেকে কিন্তু বিভিন্ন অঙ্কগুলোকে নেওয়া রয়েছে, নিয়ে কিন্তু এখানে দেওয়া। যেমন ধরো রেশিও প্রপোর্শন থেকে দেখতে হবে অঙ্ক রয়েছে। তো এভাবে এখানে 12টা অঙ্ক আসবে, 12টা করেই অঙ্ক সেটের মধ্যে রয়েছে। গেল
আমি বলবো তোমরা এগুলো এই অঙ্কগুলো একটু পড়ে দেখতে পারো, কারণ অনেক লেন্দি অঙ্ক রয়েছে, এগুলো আমি কিন্তু পড়ছি না। এবং একটা কথা কি, এই পুরোগুলো মানে এই যে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নেই করতে হবে, মানে স্টেপ বাই স্টেপ কিন্তু করতে হবে, সেটা বইটার মধ্যে করা রয়েছে, আমি সলিউশনে দেখাবো। নেক্সট আমাদের ইংরেজির যে সেকশনটা রয়েছে সেখানে তোমরা দেখতে পাবে এখানেও 100 মার্কস রয়েছে, এবং বলছে ডিজিটস ইন দ্য মার্জিন ইন্ডিকেট মার্কস ফর দ্য কোয়েশ্চেন। এবং এখানে প্রথমে আমাদের প্রেসি রাইটিং মানে প্রেসি থাকে, ঠিক আছে, বলছে এখানে রাইটে প্রেসি অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্যাসেজ 1/3 যেটা রুল থাকে আমাদের সেভাবেই করতে হবে। তো এখানে দুটো, একটা 1 নম্বর একটা প্রেসি রয়েছে, 2 নম্বর একটা প্রেসি রয়েছে, এবং সেটাকে কিন্তু আমাদের করতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা। এবং তারপরে যে সেকশনটা থাকে সেটা এসে রাইটিং, বলছে রাইট অ্যান এসে অ্যাবাউট 400 ওয়ার্ডস, মানে 400 শব্দের মধ্যে লিখতে হবে অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। এখানে যেমন কয়েকটা দেওয়া রয়েছে, এ সিন ইন দ্য এক্সামিনেশন হল, দ্য নাইট বিফোর এক্সামিনেশন, সিটি লাইফ, লাইফ ইন দ্য ভিলেজ, এটা যেমন ক্যালকাটা স্ট্রিটস, এই সমস্ত বিষয়গুলো দেওয়া, এগুলোর উপর তোমাদের এসে লিখতে হবে। মানে তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা প্রত্যেকটা বিষয়ের উপরই কিন্তু করতে পারো, কারণ প্রতিটারই এখানে সলিউশন দেওয়া রয়েছে। নেক্সট আমরা যদি চলে আসি জেনারেল নলেজের যে অংশটা, সেখানে তোমরা খেয়াল করবে এখানে যেমন আমাদের মানে নাম্বার কিন্তু স্পেলিং মিস্টেকের জন্য কাটা হবে, ঠিক আছে, এখানে কিন্তু সেটা মেনশন করা রয়েছে, ডিজিট ইন দ্য মার্জিন ইন্ডিকেটস মার্কস অফ দি কোয়েশ্চেন। তো এখানে এটা যেমন 50 মার্কসের থাকে, এই জিনিসটা আমি তোমাদের একটু ইংরেজিটাও বলে দিই, এখানেও কিন্তু আমাদের 50 নম্বর থাকে, টোটাল 50 নম্বরের এসে 50 নম্বরের আমাদের কিন্তু দেখতে পাবে এখানে যেটা মানে প্রেসি সেটা কিন্তু থাকছে। এবং এখানে আমরা যদি চলে আসি মানে জিকের যে পোর্শনটা, সেখানে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে যদি কয়েকটা কোয়েশ্চেন দেখা যায় এখানেও কিন্তু আমাদের এভাবে লিখতে হবে। যেমন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা যেমন এখানে লেখা রয়েছে ফলস, মানে এখানে কি বলছে, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস, মানে ট্রু ফলস দেওয়া হয়, সেরকম কিন্তু কয়েকটা এখানে পাবে। নেক্সট এখানে যেমন এই কোয়েশ্চেন মানে এটা 1 নম্বরের মধ্যে রয়েছে, তারপরে তোমরা দেখবে এখানে এগুলোর কিন্তু 1 নম্বর করে করে আমাদের মানে নাম্বার রয়েছে আর কি, নাম্বার ক্যারি করছে। যেমন বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট in India according to area, which movement was started by Mahatma Gandhi in 1919, how many members are there in the Rajya Sabha, what is the name of the Indian Space Agency, which Indian city is known as Silicon Valley of India, what is the capital of Maharashtra, which river is known as the Ganga of the South, what is the national anthem of India। তো এইরকম ধরনের বিভিন্ন প্রশ্ন জিকের ওপরে, যেমন এই যে কোয়েশ্চেনটা with which sports is the Nelson Mandela Trophy associated, who is said to be father of modern Olympic, ঠিক আছে, এই ধরনের যে কোয়েশ্চেনগুলো সেগুলো তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো টোটাল এত পর্যন্ত আসছে এখানে আমাদের গেল, ঠিক আছে। নেক্সট আমাদের রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ দি অ্যাব্রিভিয়েশন, এখানে কিন্তু অ্যাব্রিভিয়েশনস থাকে, এগুলোর ফুল ফর্ম লিখতে হয়, যেমন NSAID, GIF, WBACTCL, মানে যেটা NAAC বলা হয়, RIDF, এগুলো রয়েছে। তো এখানে আমাদের 10 নম্বর থাকে, 5টা থাকছে 2 নম্বর করে ক্যারি করে। নেক্সট আমাদের মেনশন ইন দ্য ইয়ার হুইচ অফ দ্য ফলোয়িং স্কিম অর প্রোগ্রাম ওয়াজ লঞ্চড, বিভিন্ন যে প্রোগ্রামগুলো যেমন অঙ্গনওয়াড়ি, স্বচ্ছ ভারত অভিযান, সুফল বাংলা, ডিজি লকার, মুক্তিধারা, তো এইগুলো কোন বছরে আর কি বলতে পারো লঞ্চ হয়েছে সেগুলো এখানে জানতে চেয়েছে। তো তার উপরেও কিন্তু এখানে 5টা রয়েছে, 2 নম্বর করে 10 নম্বর। এখানে যেমন রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং, হোয়াট ইজ দ্য নেম অফ JNNURM, বলছে, তারপরে বলছে হোয়ার ইজ পারিকুদ আইসল্যান্ড ইজ লোকেটেড। তো এরকম কোয়েশ্চেনও থাকবে 5টা 2 নম্বর করে। নেক্সট আমাদের এখানে অ্যান্সার দ্য ফলোয়িং বলে একটা অংশ রয়েছে, যেমন বলছে হু অথার দ্য বুক ড্যান্সিং ইন কম্বোডিয়া অ্যান্ড অ্যাট লার্জ ইন বার্মা, নেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্দোনেশিয়া অ্যাট প্রেজেন্ট। তো এগুলো একটু কারেন্ট রিলেটেড কিছু পাবে, বা এখানে কিছু স্ট্যাটিক প্রশ্ন ধরনের কিন্তু থাকে, যেগুলো 2 নম্বর করে ক্যারি করছে, সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানে যেমন নেক্সট যদি চলে আসো অ্যান্সার দ্য ফলোয়িং, বলছে উইথ হুইচ স্পোর্টস দ্য টার্ম ব্ল্যাক অ্যালি ইজ অ্যাসোসিয়েটেড, বলছে হুইচ মানে উইথ হুইচ গেম কর্ডবিলিয়ন কাপ, এগুলো যেমন স্পোর্টসের উপরে দেখতে হবে, এখানে বেশ কিছু থাকছে, মানে অন্যান্য টপিকের উপরেও রয়েছে। এবং লাস্টের যে অংশটা সেটা হচ্ছে হোয়াট মানে অ্যাব্রিভিয়েশন, আবার এখানে কিন্তু দেওয়া রয়েছে, সেখানেও আমাদের 7টা থাকবে 2 নম্বর করে। তো টোটাল সব মিলিয়ে কিন্তু এখানে 100 মার্কস। তো এইভাবে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা যে প্র্যাকটিস সেট সেগুলোর কিন্তু কোয়েশ্চেন রয়েছে। এবং আমরা যদি সলিউশনে চলে আসি, যে অ্যারিথমেটিকের যে অংশ, দেখো প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে যেভাবে আমাদের করতে হবে ডেসক্রিপটিভ প্যাটার্নে, প্রত্যেকটার কিন্তু এখানে ধরে ধরে সলিউশন রয়েছে, প্রত্যেকটা স্টেপ সুন্দর করে করে করা, যেভাবে আমরা মানে ক্লাস 9, 10 এরকম সময় করেছি, স্কুল লেভেলে করেছি, সেভাবে প্রত্যেকটা অঙ্কের কিন্তু সলিউশন রয়েছে। তোমরা এখান থেকে খুব ভালো করে অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবে, যে এইভাবেই আমাদেরকে করতে হবে এবং এই স্টেপগুলোকে মেনটেন করতে হবে। যদি তুমি স্টেপ জাম্প করো তাহলে কিন্তু নাম্বার এখান থেকে তোমাদের কাটা হচ্ছে, ঠিক আছে। এবং নেক্সট যদি চলে আসো, যে ইংরেজি যে সেকশনটা তোমরা দেখলে প্রেসি, যেমন এই যে প্রথম প্রেসিটা ছিল, এখানে একটা টাইটেল ওয়ার্ডস অফ লং এগো, এখানে প্রেসি লিখে দেওয়া হয়েছে, দ্য রোড অফ হ্যাপিনেস প্রেসি করে দেওয়া রয়েছে একটা। এখানে যেমন দেখতে পাবে এ সিন ইন দ্য এক্সামিনেশন হল, যেটা আমাদের ছিল মানে নেক্সট যে সেকশনটা ছিল এসে রাইটিংগুলো, সেগুলো কিন্তু এখানে দেওয়া প্রত্যেকটা। দেখ দ্য নাইট বিফোর অ্যান এক্সামিনেশন, সিটি লাইফ, তারপর এখানে একটা লাইফ ইন দ্য ভিলেজ, এরকম কিন্তু বেশ কিছু আমরা দেখবো এখানে রয়েছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো জেনারেল নলেজের যে সলিউশন, সেখানে তোমরা দেখতে পাবে সঠিক উত্তর যেগুলো হবে ট্রু ফলসেরগুলো লেখা রয়েছে, বা বাকি যে 1 লাইনের জিকেগুলো ছিল সেগুলোর যে সঠিক উত্তর লেখা রয়েছে, অ্যাব্রিভিয়েশনসের ফুল ফর্ম রয়েছে, বা অন্যান্য যে প্রশ্নগুলো সেগুলোর কিন্তু উত্তর এখানে খুব সুন্দর করেই করে দেওয়া, এবং পুরোপুরি ইংরেজি ভার্সনে পরীক্ষা হবে, ইংরেজিতে লিখতে হবে, এখানে কিন্তু বিষয়বস্তুগুলো ইংরেজিতেই রয়েছে। এটা নেক্সট আমাদের দেখতে পাবে প্র্যাকটিস সেট 2, এটা অ্যারিথমেটিকের যে বিভিন্ন প্রশ্ন,
সেগুলো এখানে দেখবে দেওয়া। আমি বলবো এই অঙ্কগুলো যদি পড়তে হয় একটু পজ করে পড়ে দেখতে পারো, আদারওয়াইজ আমি যেটুকু দেখেছি পুরো সিলেবাসটাকে কিন্তু তারা কভার করেছে। নেক্সট এখানে ইংলিশের ক্ষেত্রে একই রকমভাবে প্রথমে আমাদের এখানে প্রিসি দেখতে পাবে রয়েছে, এখানে আমাদের এসে রয়েছে। নেক্সট জেনারেল নলেজের যে সেকশনটা, যেমন এখানে বিভিন্ন ধরনের, যেমন এখানে ট্রু ফলসটা প্রথমে দেওয়া নেই, এখানে যেরকম রয়েছে অল অফ দ্য ফলোয়িং হ্যাভ আর্নড মেডেলস ইন 2014 কমনওয়েলথ গেমস, নেম দ্য রেসপেক্টিভ স্পোর্টস ক্যাটাগরি, মানে কে কোন ক্ষেত্রে পেয়েছে, ঠিক আছে, এরকম কিন্তু দেয় কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে কিছু এখানে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে যেমন এটা যেমন বলছে দ্য টেরিটোরিয়াল লিমিটস অফ ইন্ডিয়ান ইনক্লুড ড্যাশ মানে আইসল্যান্ড। তারপরে এখানে যেমন অ্যাব্রিভিয়েশনস দেওয়া রয়েছে, এখানে কিছু কোয়েশ্চেন দেখতে পাবে মেনশন ইন দ্য ইয়ার, মানে এগুলো যেমন ইয়ার জানতে চেয়েছে। মাইজোর স্টেট রিউনিয়ন কন্ট্রাক্ট কত সালে হয়েছে, গভর্নমেন্ট মনোপলি ওভার সিভিল এভিয়েশন এন্ডস কত সালে হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ হয়েছিল কত সালে, এইগুলো মোটামুটি আসে। বাকি এখানেও কিন্তু কিছু কোয়েশ্চেন তোমরা দেখবে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ছি না। বাকি এখানে যে সলিউশন যেরকম ছিল সেরকমভাবে প্রত্যেকটা ম্যাথের সলিউশন বা প্রত্যেকটা যে আমাদের জিকে প্রিসি এবং এসের যে সলিউশন রয়েছে, এবং বাকি এখানে কিন্তু আমরা জিকের যে প্রশ্নগুলো সেগুলোর ব্যাখ্যা পাচ্ছি। দেখো এটা প্র্যাকটিস সেট 3, এখানেও অ্যারিথমেটিক রয়েছে, ঠিক আছে, এখানেও আমাদের ইংলিশের যেভাবে থাকবে সেভাবেই রয়েছে, এখানে জিকের প্রশ্নগুলো রয়েছে। তোমরা চাইলে এগুলো একটু পজ করে কিন্তু পড়তে পারো। আমি প্রতিটা প্রশ্ন পড়ছি না, তাহলে অনেক বড় হয়ে যাবে, যেহেতু কোয়েশ্চেনের পরিমাণ কিন্তু এখানে প্রচুর রয়েছে। যেমন দেখো যেমন জাপানিজ এনকেফালাইটিস ইজ কজড বাই, শিবাজি ওয়াজ ক্রাউন্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কিং অ্যাট, ঠিক আছে, এরকম দেখো 100 কোয়েশ্চেন। মানে এক একটা সেটের মধ্যে তোমরা এক এক ধরনের কিন্তু প্যাটার্ন পাবে, মানে জিকের প্রশ্নগুলোর কথা বলছি, বিভিন্ন ধরন করে দেওয়া আছে, মানে অনেক রকমভাবেই কিন্তু তোমাদের জিকেটা প্র্যাকটিস করা হয়ে যাবে, ঠিক আছে। জেনারেল নলেজের সলিউশন এটা প্র্যাকটিস সেট 4 রয়েছে, এখানেও ম্যাথের কোয়েশ্চেনগুলো দেখতে পাবে। এখানে যেমন বলছে ফাইন্ড দ্য ইন্টিজার নিয়ারেস্ট এত হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার, এখানে একটা সিম্পলিফিকেশন রয়েছে। যেমন এটা পার্সেন্টেজ বলছে ডিউ টু 20% ফল ইন দ্য প্রাইস অফ সুগার এ ম্যান ক্যান পারচেস 500 গ্রামস মোর সুগার ফর ₹18, ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস অফ দি সুগার। গেল 12টা কোয়েশ্চেন। এবং এখানে নেক্সট দেখো প্রেসি রয়েছে, দুটো প্রেসি যে কোনো একটা লিখতে হবে, এবং এখানে বাকি এসেগুলোও রয়েছে। একটা জিনিস ভালো কি, এই যে এসেগুলো তো মানে কিছু অল্টারনেটিভস রয়েছে, তো এগুলোরও কিন্তু সলিউশন তোমরা পাবে। আচ্ছা, এখানে যদি জেনারেল নলেজে চলে আসো দেখতে পাবে কোয়েশ্চেনগুলো, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস দ্য ইনস্টিটিউশন অফ পঞ্চায়েতি রাজ, ইন্ডিয়াস লার্জেস্ট কমার্শিয়াল ব্যাঙ্ক বোকারো কোলফিল্ডস আর ইন কোথায় রয়েছে, নো স্পিন ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ কার অটোবায়োগ্রাফি, দ্য টার্ম কর্নার কিক কোন গেমের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হোয়াট ইজ দ্য কারেন্সি নেম অফ সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের কারেন্সি বা কী মানে রয়েছে আর কি, সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে দেখতে পাবে বিভিন্ন প্লেয়ার্সদের নাম রয়েছে, অর্জুন আটওয়াল, মারিয়া সারাপোভা, লিন্ডেন, এরা কোন কোন ক্ষেত্রে যুক্ত বা এরকম কিছু আর কি, স্পোর্টস বা গেমসের সাথে অ্যাসোসিয়েটেড সেগুলো রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে দ্য লার্জেস্ট আর্কিপেলাগো ইজ নেম দ্য কারেন্সি অফ ইরান, এ ধরনের প্রশ্ন তোমরা পাবে। তো এইরকমভাবে কিন্তু এখানে জিকের প্রশ্নগুলোও রয়েছে। বাকি সলিউশন যেরকম দেখালাম সেরকম সলিউশন কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা দেখতে পাবে প্রোভাইড করা রয়েছে, ঠিক আছে। দেখো এগুলো খুব সুন্দর করেই প্রেজেন্ট করা, মানে প্র্যাকটিস করার জন্য আমি বলবো খুবই ভালো। বাকি তোমরা এগুলো মানে যদি তোমাদের কোনো ডেসক্রিপটিভ বই থাকে সেগুলো থেকে করতে পারো, ম্যাথ করলে সেখান থেকে ডেসক্রিপটিভ বইতে, বা জিকেগুলোকে পড়তে পারো। জিকে ইন জেনারেল যে সমস্ত বই রয়েছে সেখান থেকে পড়লেও হবে, স্ট্যাটিক পোর্শন প্লাস যেটা আমাদের বাকি ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি যেগুলো থাকে সেগুলো যদি ভালো করে পড়ে নাও, বাকি এই বই থেকে যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু হবে, ঠিক আছে। তো এভাবে আমাদের কিন্তু পরপর যে সেটগুলো রয়েছে প্রত্যেকটা সেটই কভার করেছে, 10টা সেট টোটাল তোমরা পাবে। আমি একটু স্কিপ করি, লাস্টের দিকে সেট কয়েকটা দেখাই, এবং বাকি যে কোয়েশ্চেন রয়েছে এখানে সেগুলোর কোয়ালিটি অবশ্যই মানে খুবই সুন্দর দেওয়া। এটা প্র্যাকটিস সেট 7 দেখতে পাবে। এখানেও দেখো বিভিন্ন ম্যাথের যে কোয়েশ্চেনগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। দ্য টোটাল প্রাইস অফ 1 কেজি অফ সুগার অ্যাট 1 কেজি অফ টি এত। আমি পড়ছি না পুরো অঙ্কটা, তোমরা একটু পড়ে দেখতে পারো। বাকি এখানে একই রকমভাবে ইংলিশেরও প্রেজেন্টেশন রয়েছে, এবং বাকি জিকের যে কোয়েশ্চেনগুলো, যেমন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, দ্য ফার্স্ট পার্সন টু টোটাল টুয়াইস টু স্পেস ইজ, দ্য ফার্স্ট স্পেস ক্রাফট রিচ অন মার্স ইজ। ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে, মানে বিভিন্ন সেকশন থেকে বিভিন্ন সাবজেক্টের থেকে কিন্তু তারা কোয়েশ্চেনগুলোকে তুলেছে, এবং এই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে কিন্তু তারা ইন্টিগ্রেট করেছে। জিনিসটার ভালো, মানে প্র্যাকটিসের দিক থেকে কিন্তু বইটা সুন্দর করা রয়েছে। তো এবং এই যে পরীক্ষা ক্যালকাটা হাইকোর্ট এলডিএ, এর জন্য ক্যান্ডিডেট যে প্রচুর রয়েছে তাও নয়, এবং লিমিটেড ক্যান্ডিডেটই রয়েছে, এবং বইও কিন্তু যে প্রচুর প্রকাশিত হয়েছে তা নয়। এই বইটা কিন্তু আমার মানে আমি দেখার পরে আমার এই বইটা ভালো লেগেছে, কারণ এটা পরীক্ষাতে যেরকমভাবে আসবে সেভাবেই কিন্তু দেওয়া। এটা আমাদের প্র্যাকটিস সেট 10 দেখতে পাবে, এখানে অ্যারিথমেটিক রয়েছে, বাকি এখানে ইংলিশ রয়েছে, এবং জেনারেল নলেজের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া। ক্লোরোফর্ম ক্যান বি ইউজড অ্যাজ দ্য ম্যানুফ্যাকচার অফ আয়রন ফ্রম আয়রন ওর ইনভলভস দ্য প্রসেস অফ, কী পদ্ধতিতে করা হয়, মিনামাটা ডিজিজ কী কারণে হয়ে থাকে, ব্রিক্স দ্য রিসেন্টলি ফর্মড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ 5 ডেভেলপিং কান্ট্রিজ কনসিস্ট অফ, ঠিক আছে। খুব সুন্দর সুন্দর প্রশ্ন এখানেও কিন্তু তোমরা পাবে। তো বাকি এইটার যে সলিউশন সেটাও রয়েছে, মানে 10টা সেটেরই কিন্তু ফুল সলিউশন তোমরা পাচ্ছ। দেখো নেক্সট আমাদের এখান থেকে সাজেস্টিভ যে সেটগুলো সেগুলো শুরু হচ্ছে, সাজেস্টিভ অ্যারিথমেটিক। তো এখানে কিন্তু মানে তুমি ম্যাথের যে এখানে যেগুলো প্র্যাকটিস করলে অনেকটা সেই ধরনেরই কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন না, মানে অনেকটা ধরনটা বা টাইপগুলো অনেকটা একই রকম পাবে। বিভিন্ন অধ্যায়, পুরো যে সিলেবাসটা রয়েছে
সিলেবাসের থেকে বিভিন্ন অঙ্ক তোলা রয়েছে এবং তুলে এখানে তোমরা দেখবে টোটাল 100-র ওপরেই রয়েছে, টোটাল মানে যেটা অঙ্ক রয়েছে 106টি অঙ্ক রয়েছে, টোটাল 106 নম্বর পর্যন্ত এখানে অঙ্ক দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন চ্যাপ্টার থেকে। মানে এগুলোই মোটামুটি আসতে পারে, এরকম মানে এক্সামে আসতে পারে সাজেস্টিভ কিছু এগুলো দেওয়া, এবং এগুলোর কিন্তু পুরো তোমরা এখানে 106টা অঙ্করই খুব সুন্দর করে কিন্তু এখানে সলিউশন পাবে। দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করেছে। যেমন ধরি আগে 1 কিলোগ্রামের দাম ছিল 100 টাকা, পরে 1 কিলোগ্রামের দাম 125 টাকা, পরে 100 টাকায় পাওয়া যায় 100/, মানে যেভাবে আমরা অঙ্ক করি আর কি সেরকমভাবেই কিন্তু দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটা অঙ্কের তোমরা এখানে দেখবে, আমি পৃষ্ঠাগুলো উল্টালেই বুঝতে পারবে, আমি বলবো একটু পজ করে তোমরা সলিউশনগুলো পড়ে দেখো। দেখো প্রতিটারই কিন্তু এখানে খুব সুন্দর করে সলিউশন রয়েছে। 100টা মানে 106টি যে অঙ্ক রয়েছে 106টা অঙ্কেরই কিন্তু আমি একটু স্কিপ করলাম, 105 এখানে খুব সম্ভবত একটা একটু মিসিং হলেও হতে পারে, যাই হোক হয়তো নাম্বারিংয়ে কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে। দেখো এখানে টোটাল সলিউশন কিন্তু রয়েছে। নেক্সট আমাদের সাজেস্টিভ প্রেসি, তোমরা এখানে দেখতে পাবে বেশ কিছু প্রেসি, যেগুলো এখানে প্রথমে কোশ্চেন রয়েছে, তারপরে কিন্তু প্রেসিটাকে লিখে দেওয়া রয়েছে 1/3 যেভাবে লিখতে হয়। তো এখানে যেমন একটা টাইটেল দিয়েও কিন্তু করা থাকবে প্রত্যেকটাতে, প্যাসেজ নাম্বার 2 এরকম তোমরা অনেকগুলো প্রেসিও কিন্তু এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। নেক্সট 18 নম্বর, 22 নম্বর দেখতে পাবে, 26 নম্বর চলছে। টপিকগুলো একটু আমি বলবো একই রকমভাবে তোমরা একটু পজ করে পড়ে দেখো, প্রতিটা টপিক আমি পড়ছি না। এখানে 34 রয়েছে। দেখো টোটাল আমাদের এখানে কিন্তু 35টা আমাদের এখানে বলতে পারো প্রেসি রয়েছে নেক্সট, মানে আমাদের প্র্যাকটিস করার জন্য। নেক্সট যে সেকশনটা সেটা হচ্ছে সাজেস্টিভ এসে। তো দেখো এখানে এসের কয়েকটা টপিক উল্লেখ করা রয়েছে, তোমরা এসে যেমন ওই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে সবগুলো সলিউশন পেলে, এখানে কিন্তু এই কটা এসে সলিউশন করা নেই। এখানে এগুলো বলতে পারো নিজেদের প্র্যাকটিস করার জন্য কিছু দেওয়া রয়েছে, মানে কিছু টপিক দেওয়া, যেমন ভায়োলেন্স ইন কাশ্মীর, এইডস, সুনামি, দ্য নুইসেন্স অফ লাউড স্পিকার, ফ্রেন্ডশিপ, চয়েস অফ কেরিয়ার, হিউম্যান রাইট, এখানে দেখতে হবে লুক বিফোর ইউ লিভ, সাইলেন্স ইন গোল্ডেন, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স সম্পর্কে, ব্রেন ড্রেনস, এটা জন্য সুপার সেশন, বিভিন্ন টপিক এগুলোর বাইরেও আসতে পারে, মানে এগুলো সাজেস্টিভ ওয়েতে কিছু এসে দেওয়া রয়েছে। আচ্ছা নেক্সট আমরা দেখব আমাদের যে সাজেস্টিভ জেনারেল নলেজের যে সেকশন, সেখানে প্রশ্ন উত্তর করে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পাবো। টোটাল কতগুলো কোয়েশ্চেন রয়েছে এখানে 125টা রয়েছে। তো প্র্যাকটিস সেটের মধ্যে অনেকটা রয়েছে, এখানে কিছু সাজেস্টিভ দেওয়া। যেমন কয়েকটা কোয়েশ্চেন যদি দেখা যায়, বলছে যেমন বজরং পুনিয়া ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্ট, বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত, শিবাজি ওয়াজ ক্রাউন্ড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কিং অ্যাট রায়গড়, ঠিক আছে, জাপানি এনকেফেলাইটিস ইজ কজড বাই ভাইরাস, এটা যেমন মন্টক্স টেস্ট ইজ ডান ফর দ্য ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিসের জন্য করা হয়। তারপরে এখানে দেখতে পাবে রয়েছে যে ফারাদ ইজ অ্যান ইউনিট অফ কিসের ইউনিট, তারপরে এখানে রয়েছে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল যেটা গাঙ্গেটিক ডলফিন, তারপরে কালামকারি কোথাকার, অন্ধ্রপ্রদেশের, ঠিক আছে। তো এরকম ধরনের বেশ কিছু প্রশ্ন তোমরা পাবে, এগুলোও আমি বলবো একটু পজ করে পড়ে দেখো। এখানে যেমন দেখতে পাবে হুইচ অফ দ্য ফলোইং প্ল্যান্টস ডু নট কন্টেন ক্লোরোফিল, ফাঙ্গি, দ্য নোবেল পিস প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড ইন হুইচ সিটি, অসলোতে দেওয়া হয়, সর্দার সরোবর প্রজেক্ট কোথায় রয়েছে, গুজরাটে রয়েছে, তো ইন্ডিয়াস মেইন ব্যাটেল ট্যাঙ্ক ইজ কল্ড অর্জুনা, এরকম ধরনের কিছু কোয়েশ্চেন দিয়ে টোটাল 125টা যে কোয়েশ্চেন সেগুলো তোমরা এখানে পাবে, 125টা কোয়েশ্চেন রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। আমি বলবো যে মানে ক্যালকাটা হাইকোর্টের পরীক্ষার জন্য যদি প্র্যাকটিস একটা বই নিতে হয় এবং সাজেস্টিভ কিছু মানে বলতে পারো সাবজেক্ট ওয়াইজ ম্যাথ, কিছু মানে প্রেসি বা এসে রাইটিং, বা আমি যদি জিকের কথাও বলি, সেগুলো যদি প্র্যাকটিস করতে হয়, তো এটা কিন্তু খুব একটা ভালো অপশন আমাদের কাছে রয়েছে। তো আমি যতগুলো বই দেখলাম, আমি আরও 2-3টে বই দেখেছি, তো আমার এই বইটাকে কিন্তু মানে বেটার মনে হয়েছে, যে না এটা মানে বেশ সুন্দর রয়েছে আর কি, ভরসাযোগ্য, এবং জয়শ্রী পাবলিকেশন থেকে যে বইগুলো বেরোয় তাদের বইগুলোর কিন্তু গুণগত মান ভালোই হয়। তো এর আগে আমি এই যে বইটা তোমরা দেখছো ক্যালকাটা হাইকোর্টের 20টা প্র্যাকটিস সেট দিয়ে প্রিলিমসের একটা বই তাদের ছিল, এটার আমি ভিডিও করেছিলাম, তোমরা অনেকে এটা দেখেছো, পারচেসও করেছিলে। তো মেইনসের জন্য তাদের এই বইটা, তো তোমাদের বইটা দেখে কেমন মনে হচ্ছে, কেমন কি লাগলো, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি তোমাদেরকে বইটা রিকমেন্ড করছি, তোমরা বইটা পারচেস করে তোমাদের পড়ার পাশাপাশি এখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারো, তো সেই কারণের জন্য বইটা ভালো হবে। তো বাকি তোমাদের যেটা মতামত রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করলাম ভিডিওর মধ্যে তোমাদের বইটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া তৈরি করে দেওয়ার। তো বইটার পারচেস লিঙ্কের ডিটেলস সবই ডিসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিও। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বইটা নিয়ে হোক বা অন্য যে কোনো প্রশ্ন, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, প্রত্যেক কমেন্টে রিপ্লাই করে, তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আরও একবার বলছি সাবস্ক্রাইব করে দিও, এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে।